topic for today: ionic bond, ionic compound, ionic bond and ionic compound. For today, our topic: ionic bond and ionic compound. So try to test the class properly. At first, what is ionic bond? What is ionic bond? You can mention in order to obtain electronic configuration of nearmost inert gas when one atom gives off electron, and another atom accepts that electron, they become positive and negative ion respectively. These positive and negative ion make a chemical bond which is known as ionic bond. তোমরা অল টাইম ফলো করো যে আমি ডেফিনেশনে দুইটা ডেফিনেশন মেনশন করি, একটা ইলাবোরেট ডেফিনেশন, একটা হচ্ছে শর্ট ডেফিনেশন। এটা হচ্ছে ইলাবোরেট ডেফিনেশন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি বলতেছো, ইউ ক্যান মানে you just imagine that you are saying this, that in order to obtain electronic configuration of nearmost inert gas, এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারি যে in order to obtain electronic configuration of nearmost inert gas? আচ্ছা, আমরা যখন শেয়ার করলাম না যে কেন কম্পাউন্ড ফর্ম করে, কেন কেমিক্যাল বন্ড ফর্ম করে, তার একটা কারণ ছিল যে every atom wants to achieve the electronic configuration of an inert gas. সব অ্যাটমই চায় যে একটা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে, বিকজ inert gas electronic configuration হচ্ছে ideal electronic configuration and stable electronic configuration. তাহলে chemical bond, whatever the bond কি টাইপ সেটা বড় কথা না, বন্ড কেন ফর্ম করবে অ্যাটমরা কেন কেমিক্যাল বন্ডে অ্যাপ্রোচ করবে, তার কারণ হচ্ছে এটা যে in order to obtain electronic configuration of nearmost inert gas. আচ্ছা, তো তা করার জন্য কি করে এখন? When one atom gives off electron, একটা অ্যাটম কি করবে? ইলেকট্রন ডোনেট করবে, and another atom accepts that electron, কোন ইলেকট্রন? যেটা ওখানে কেউ ডোনেট করছে, that electron, and they become positive and negative ion respectively.
প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, and this positive and negative ion make a chemical bond which is known as ionic bond. আমরা ওই বন্ডটাকে বলবো আয়নিক বন্ড, যেই বন্ডটা এভাবে ফর্ম করে। আমরা যে বন্ডটা, যে কেমিক্যাল বন্ডটা এই প্রসেসে প্রডিউস হয়, সেই বন্ডটাই হচ্ছে আয়নিক বন্ড। What is the advantage of this definition? What is the advantage of using this definition? এটা শুধু ডেফিনেশন না, it could make clear যে আয়নিক বন্ডটা অ্যাকচুয়ালি কি, আয়নিক বন্ড কিভাবে ফর্ম করে। So this is that type of definition. আর তুমি যদি এভাবে বলো, when two atoms bind themselves by exchanging electron, then this is called ionic bond. এটা বলতে পারো, এটাও বলতে পারো না শর্ট ফর্মে, যে when two atoms bind themselves, of course দুইটা অ্যাটম bind themselves, when two atoms bind themselves, এটাই তো ব্যাপার। কিভাবে বাইন্ড করবে? বাই এক্সচেঞ্জিং ইলেকট্রন, বাই এক্সচেঞ্জিং ইলেকট্রন, ইলেকট্রন এক্সচেঞ্জ করবে, and then it is called ionic bond. You can mention this also, এটাও তো মেনশন করতে পারো। এটাতে কোনো মিস্টেক আছে, কোনো এরর আছে? নো। তাহলে এটা আয়নিক বন্ডের ডেফিনেশন হিসেবে অ্যালাউ, তাহলে এটা আয়নিক বন্ডের ডেফিনেশন হিসেবে ঠিক আছে। কিন্তু এই ডেফিনেশনটা তুমি অ্যাপ্লাইও করবা যখন তোমাকে জাস্ট 1 মার্কের জন্য বলবে যে হোয়াট ইজ আয়নিক বন্ড। কিন্তু তোমার রিয়েলাইজেশনে, তোমার ডিসক্রিপশনে তুমি যখন একটা জিনিস আয়নিক কম্পাউন্ডের কোনো একটা ইস্যু নিয়ে কথা বলবা, তখন এটা তোমার মাইন্ডে থাকতে হবে। তার এই জন্য আমরা জানলাম যে আয়নিক বন্ড কি, দিস ওয়েতে এন্ড দিস ওয়েতে, এন্ড কিপ বোথ নোট, দুইটারই নোট করে রাখো। আয়নিক কম্পাউন্ডের জন্য তোমার কিছু নোট অ্যাবাউট আয়নিক কম্পাউন্ড। ওকে, নোটস অ্যাবাউট আয়নিক কম্পাউন্ড, নোট করে রাখো এই ব্যাপারটা। তা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ড is formed between metal and non-metal. Ionic compound is formed between metal and non-metal. Ionic compound is formed between metal and non-metal. অর্থাৎ আয়নিক কম্পাউন্ড মেটাল আর নন মেটালের মধ্যে ফর্ম করে। ধরো সোডিয়াম ক্লোরাইড, it is an ionic compound. Sodium chloride, it is an ionic compound. where সোডিয়ামটা কি মেটাল আর ক্লোরিনটা হচ্ছে নন মেটাল। তাহলে আয়নিক কম্পাউন্ড ফর্ম করে হচ্ছে, বা আয়নিক বন্ড ফর্ম করে বিটুইন হচ্ছে মেটাল এন্ড নন মেটাল। আয়নিক কম্পাউন্ড ইজ ফর্ম বিটুইন মেটাল নন মেটাল, অথবা আয়নিক বন্ড বলো, যেটা এখনো কম্পাউন্ডে যাই নাই। আয়নিক বন্ড ইজ ফর্ম, আয়নিক বন্ড ইজ ফর্ম, আয়নিক বন্ড ইজ ফর্ম বিটুইন মেটাল এন্ড নন মেটাল। আয়নিক বন্ড ফর্ম করে মেটাল এন্ড নন মেটালের মধ্যে, রিমেম্বার। হ্যাঁ, মেটাল ডোনেট ইলেকট্রন, মেটালরাই ইলেকট্রন ডোনেট করে। এখানে মেটাল ডোনেট ইলেকট্রন
becomes positive ion which is called cation. আমি একটু এটাকে কালারফুল করে দেই, স্পেশালিটি, which is called cation. Remember this also. Metal donates electron, becomes positive, and which is called cation. এবং ওইটাকে আমরা বলি হচ্ছে cation. Non-metal accept electron, non-metal accept electron, becomes negative ion which is called anion. Which is called anion. Keep this note. The ionic compound is formed between metal and non-metal, where metal donates electron, becomes positive ion, which is called cation. Non-metal accepts electron, becomes negative ion, and which is called anion. Which is called anion. Remember this. Very important thing over here. This is some notes about ionic compound. Now, ionic compound. The ionic compound is the compound which is formed by ionic bond is called ionic compound. Is called ionic compound. The compound which is formed by ionic bond, the compound which is formed by ionic bond is called ionic compound. Is called ionic compound. Example of ionic compound. The most common and the most frequent example সেগুলো হলো ধরো সোডিয়াম দিয়ে, মানে সোডিয়াম কমন রেখে, সোডিয়ামকে যদি কমন রেখে তুমি কম্পাউন্ড ফর্ম করো, তাহলে কমন কম্পাউন্ড হলো সোডিয়ামের সাথে ক্লোরিন দিয়ে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের সাথে অক্সিজেন অ্যাড করে সোডিয়াম অক্সাইড। সোডিয়ামের পরে কমন হচ্ছে গিয়া পটাশিয়াম, পটাশিয়াম দিয়ে ক্লোরিনে, পটাশিয়াম আর ক্লোরিনের মধ্যে পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম অক্সিজেন, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরিন হইলে পটাশিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম মেটাল দিয়ে ম্যাগনেসিয়াম ফ্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। তবে ম্যাগনেসিয়ামের সাথে সালফারকে দেখতে পাওয়া গেছে, তাহলে ম্যাগনেসিয়াম সালফাইড। ক্যালসিয়ামের সাথে ফ্লোরিন, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়ামের সাথে ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরাইড। এই হচ্ছে গিয়া তোমার মানে যে কমন মানে আয়নিক কম্পাউন্ড। তার মানে হচ্ছে এই এক্সাম্পল গুলো হচ্ছে ওই এক্সাম্পল যেগুলো ইউজুয়ালি কোশ্চেনে থাকে। অর্থাৎ তোমাকে যদি এক্সপ্লেন করতে বলে ফরমেশন বা ক্যারেক্টারিস্টিক, তোমাকে যদি এক্সপ্লেন করতে বলে ফরমেশন অর ক্যারেক্টারিস্টিক, তাহলে তোমাকে প্রোভাইড করবে হয় সোডিয়াম ক্লোরাইড, নয় সোডিয়াম অক্সাইড, পটাশিয়ামের সাথে পটাশিয়াম ফ্লোরাইড দিতে দেখা গেছে, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড,
ম্যাগনেসিয়ামের সাথে ফ্লোরিন হইলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের সাথে সালফার হইলে ম্যাগনেসিয়াম সালফাইড, ক্যালসিয়ামের সাথে ক্লোরিন হইলে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের সাথে ক্লোরিন হইলে ক্যালসিয়াম ক্লোরাইড। তবে এটা ঠিক একবার আমার চোখে পড়ছে সোডিয়াম সালফাইড আসতে দেখা গেছে, তাহলে আমি সেই জন্য এটাকে ইনক্লুড করলাম। তার মানে so far last 6-7 years আয়নিক কম্পাউন্ডের প্রত্যেক বছরই আসে, খুব রেয়ার যে কোনো বছর মিস যায়। তো সব বোর্ড মিলে যদি আমি দেখি তাহলে এই কম্পাউন্ড গুলাই আসছে। সব বোর্ড যদি আমি একসাথে করি তাহলে এই কম্পাউন্ড গুলাই এক্সামে আসছে। তাহলে এরাই হচ্ছে আয়নিক কম্পাউন্ড। দেখো মেটাল নন মেটাল, 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 এভরি টাইম মেটাল নন মেটাল। তাহলে এরা হচ্ছে কমন এক্সাম্পল অফ আয়নিক কম্পাউন্ড। এন্ড এখানে there are ionic bonds between sodium chloride, between sodium oxide, between magnesium oxide, between potassium chloride, between sodium sulfur। তার মানে এখানে হচ্ছে দুইটা এলিমেন্ট আছে, সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম অক্সিজেন, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে দুইটা করে এলিমেন্ট। বাট অনেক সময় দেখবা যে কম্পাউন্ড আয়নিক কিন্তু তার মধ্যে মাল্টিপল বন্ড থাকতে পারে। আয়নিক কম্পাউন্ড কিন্তু তার মধ্যে মাল্টিপল বন্ড থাকতে পারে। এসো ফর এক্সাম্পল অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড তোমরা জেনে রাখবা যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে অনেকগুলা বন্ড আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে আরো অন্যরকম বন্ড আছে, কিন্তু তারপরেও এটা আয়নিক কম্পাউন্ড। অ্যাজ এ কম্পাউন্ড এটা আয়নিক কম্পাউন্ড। তার মানে কি তোমরা অনেক কম্পাউন্ডই পাবা যার মধ্যে মাল্টিপল বন্ড থাকতে পারে। মাল্টিপল বন্ডে স্পেশালি আয়নিক বন্ড এন্ড কোভালেন্ট বন্ড, যেটা তোমাদেরকে শেখানো হয়, আয়নিক বন্ড কোভালেন্ট বন্ড। তাহলে এমন অনেক কম্পাউন্ডই আছে যার ভিতরে আয়নিক বন্ড থাকতে পারে, কোভালেন্ট বন্ড আছে, বাট কম্পাউন্ড হিসেবে কম্পাউন্ড আয়নিক। কম্পাউন্ড হিসেবে কম্পাউন্ডটা আয়নিক। তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে কম্পাউন্ড হিসেবে আয়নিক কম্পাউন্ড, বাট ইট হ্যাজ মাল্টিপল বন্ড। ইট হ্যাজ মাল্টিপল বন্ড, এর মধ্যে বিভিন্ন রকম বন্ড আছে, বাট কম্পাউন্ড হিসেবে এটা আয়নিক কম্পাউন্ড। তার মানে আয়নিক বন্ড থাকলে তো সেটা মাস্ট বি আয়নিক কম্পাউন্ড। যদি শুধু আয়নিক বন্ড থাকে তাহলে সেটা তো মাস্ট বি আয়নিক কম্পাউন্ড। কিন্তু এমন অনেক কম্পাউন্ড আছে যার ভিতরে আয়নিক ছাড়াও অন্যরকম বন্ড আছে, কিন্তু কম্পাউন্ড আয়নিক। যেমন এটা কম্পাউন্ড আয়নিক, কারণ দ্য মেজর ক্রাইটেরিয়া এখানে অ্যামোনিয়াম হলো পজিটিভ আর ক্লোরিন হলো নেগেটিভ। আরো এক্সাম্পলে যাই, কপার সালফেট, এটা কি কম্পাউন্ড? তোমাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে কপার সালফেট কি কম্পাউন্ড বলো তো, যে কপার সালফেট কি কম্পাউন্ড, তখন তোমার বলা উচিত যেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। কপার সালফেটের মধ্যে কিন্তু আয়নিক কম্পাউন্ড ছাড়াও, মানে আয়নিক বন্ড ছাড়াও বন্ড আছে। কপার সালফেটের ভিতরে আয়নিক বন্ডের ছাড়াও কিন্তু অন্যরকম বন্ড আছে। বাট কম্পাউন্ড হিসেবে তুমি যদি এটাকে রিকগনাইজ করো, কম্পাউন্ড হিসেবে যদি তুমি এটাকে আইডেন্টিফাই করো, তাহলে তোমাকে বলতে হবে এটা আয়নিক কম্পাউন্ড। বিকজ এখানে কপার হচ্ছে পজিটিভ আয়ন আর সালফেট হচ্ছে নেগেটিভ আয়ন। তাহলে কম্পাউন্ড হিসেবে এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তার মানে কি? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে যদি কোনো কম্পাউন্ডে পজিটিভ আয়ন এন্ড নেগেটিভ আয়ন থাকে, কোনো কম্পাউন্ডে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন থাকে, কোনো কম্পাউন্ডে যদি পজিটিভ আয়ন এন্ড নেগেটিভ আয়ন থাকে, তাহলে সেই কম্পাউন্ডটা আয়নিক কম্পাউন্ড। তাহলে ওই কম্পাউন্ড হচ্ছে আয়নিক কম্পাউন্ড, রিমেম্বার। তাহলে এগুলো কিন্তু খুব মানে হাই স্কেলের নলেজ কিন্তু। তাহলে আয়নিক কম্পাউন্ড নিয়ে তোমার আইডিয়া কি? আয়নিক কম্পাউন্ড নিয়ে তোমার আইডিয়া হলো যে যে কম্পাউন্ডের মধ্যে আয়নিক বন্ড থাকবে সেটা আয়নিক কম্পাউন্ড। তো এক্ষেত্রে দেখা গেছে যে শুধু আয়নিক বন্ড আছে তাহলে তো আয়নিক কম্পাউন্ড,
কিন্তু আয়নিক বন্ড ছাড়াও যদি অন্য কোনো বন্ড থাকে তারপরেও সেটা আয়নিক কম্পাউন্ড থাকবে, কারণ এটার মধ্যে মেইন ক্রাইটেরিয়া যে এর মধ্যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন আছে কি না, এর মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন আছে কি না। যদি ক্যাটায়ন অ্যানায়ন থাকে তাহলে ওটা আয়নিক কম্পাউন্ড। আন্ডারস্টুড দিস পার্ট? আচ্ছা, এবার বলো এই যে আয়নিক কম্পাউন্ড রিকগনাইজ করতে পারা বা আয়নিক কম্পাউন্ডের কেমন কম্পাউন্ড আয়নিক কম্পাউন্ড তার আইডিয়াটা কি হলো? ঠিক, এনিবডি? সুজানা? 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 জি স্যার। হ্যাঁ, আয়নিক কম্পাউন্ড তাহলে আইডেন্টিফাই করতে পারবা, রিকগনাইজ করতে পারবা, বা আইডিয়া হলো যে এই টাইপের কম্পাউন্ড গুলো আয়নিক কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা আয়নিক কম্পাউন্ড, বা কোন জি কম্পাউন্ড স্যার। আয়নিক কম্পাউন্ড, ঠিক না? ওকে। আচ্ছা, নাও the most important thing তা হচ্ছে ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড। ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড, ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের ফরমেশন, আয়নিক কম্পাউন্ডের ফরমেশন। এট ফার্স্ট আসো যে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল একদম সিম্পল এক্সাম্পল, দ্য ফার্স্ট ওয়ান সোডিয়াম ক্লোরাইড। আমরা যখন তোমাদেরকে একটা জিনিস শেখাবো তখন আমরা কোনটা শেখাবো? যেটা মোস্ট কমন, যেটা মোস্ট কমন। তোমাদেরকে এর থেকে আইডিয়াটা নিতে হবে, অ্যাজ ইফ এই এক্সাম্পল ছাড়া যে কোনো এক্সাম্পল হলে যেন তুমি পারো। আমি দুইটা করাইছি, সেই দুইটা পরীক্ষায় আসে নাই, তুমি পারো নাই, তাইলে এটা কোনো লার্নিংই না। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, দেখো যে কিভাবে আয়নিক কম্পাউন্ড ফর্ম করে। তোমাকে যখন বললো যে ডিসক্রাইব দ্য ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড, তাহলে পরে তোমার যেটা করতে হয় তার ফার্স্ট কাজ হচ্ছে ফরমেশন অফ ক্যাটায়ন, ফরমেশন অফ ক্যাটায়ন। প্রথম কাজ হচ্ছে তুমি জানো যে আয়নিক বন্ড ফর্ম করে বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, তাহলে আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে তার আগে কি হবে? একটা ক্যাটায়ন ফর্ম করবে, একটা অ্যানায়ন ফর্ম করবে, লেটার সেই ক্যাটায়ন আর অ্যানায়ন অ্যাড হবে, তাহলে কি হবে? ফরমেশন অফ ক্যাটায়ন। ক্যাটায়ন ফর্ম করো, তুমি তো দেখতেই পাচ্ছ যে এখানে সোডিয়াম ক্যাটায়ন, তাহলে তোমার কাজ কি হবে? সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 cs1, সোডিয়াম 11 1s2 2s2 2p6 and cs1। আচ্ছা, সোডিয়ামের নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস ইজ নিয়ন। সোডিয়ামের নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস কে? তা হচ্ছে নিয়ন। দেখো তাহলে you are doing the formation of cation, and you came to know by you just observe যে সোডিয়াম ক্যাটায়ন, এটা তো তোমার কাছে আমি হাইড করে রাখিনি নাকি? আমি কি হাইড করে রাখছি? আমি তো বলে দিচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের ফরমেশন দেখাও, তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন, তাহলে তোমার এখন জানা উচিত যে হাউ টু প্রডিউস সোডিয়াম ক্যাটায়ন। তাহলে ফরমেশন অফ ক্যাটায়ন ইজ দ্য ফার্স্ট পার্ট। সোডিয়াম হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 cs1, তাহলে নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস অফ কি? তার নিয়ন। এই সোডিয়ামের নিয়ারে কে আছে? নিয়ন না? সোডিয়াম 11, তার সবথেকে কাছে কে আছে? নিয়ন, নিয়ন 10। তাহলে নিয়নের কনফিগারেশন কি? 1s2 2s2 2p6, এই হচ্ছে নিয়নের কনফিগারেশন। এখন দেখো সোডিয়ামের কনফিগারেশন এটা, নিয়নের কনফিগারেশন এটা। এখন সোডিয়াম যদি মনে করে যে নিয়নের কনফিগারেশন অ্যাচিভ করবে,
তাহলে সোডিয়ামকে এই ইলেকট্রনটা ছেড়ে দিতে হবে। অর্থাৎ তাইলে তুমি যার ক্যাটায়ন ফর্ম করবা তার কনফিগারেশন দেখাবা, আর তার যে নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস তার কনফিগারেশন দেখাবা। তাহলেই ক্লিয়ার হয়ে যাবা যে এই কনফিগারেশন অ্যাচিভ করার জন্য সে কি করবে। এই কনফিগারেশন অ্যাচিভ করার জন্যই তখন সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করবে বাই লিভিং ওয়ান ইলেকট্রন, দ্যাটস অল। যে সোডিয়াম প্লাস হবে নাকি 2 প্লাস হবে নাকি 3 প্লাস হবে, অফকোর্স দিস ডিসিশন কিভাবে ডিসিশন আছে তুমি এই ডিফারেন্স দেখে বুঝতে পারো যে সোডিয়াম কি একটা দিবে না দুইটা দিবে না তিনটা দিবে, সোডিয়ামকে 1 প্লাস হবে না 2 প্লাস হবে না 3 প্লাস হবে। সোডিয়াম প্লাস হয়ে গেল, ফার্স্ট ক্লাস ডান তোমার। এটা হচ্ছে ফরমেশন অফ ক্যাটায়ন। আই ওয়ান্ট টু সে রিপিটেডলি, তোমাদেরকে দ্য বেস্ট হইতে হবে at least কেমিস্ট্রিতে, and বেস্ট পসিবল আনসার দিতে হবে। ক্যাটায়ন হয়ে গেল, ক্যাটায়ন পার্ট শেষ। এরপরে আসবে কিসে? ফরমেশন অফ অ্যানায়ন। অ্যানায়ন ফর্ম করো। তো অ্যানায়ন যে ফর্ম করবে, অ্যানায়নটাকে ক্লোরিন। কোন অ্যাটম আছে? ক্লোরিন। তাহলে ক্লোরিন অ্যাটমিক নাম্বার কত? 17। ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p6 3s2 and cp5। আচ্ছা, নিয়ার মোস্ট inert gas is argon 18। আচ্ছা, ক্লোরিনের নিয়ার মোস্ট কে? ক্লোরিন যদি 17 হয় তাহলে ক্লোরিনের নিয়ার মোস্ট কে? আর্গন না? আর্গন 18। তাহলে ক্লোরিন 17 আর্গন 18, তাহলে ক্লোরিনের কাছে কে? আর্গন না? তাহলে ক্লোরিনের নিয়ার মোস্ট হচ্ছে আর্গন, সোডিয়ামের নিয়ার মোস্ট হচ্ছে নিয়ন, আর ক্লোরিনের নিয়ার মোস্ট হচ্ছে আর্গন। তাহলে আর্গন হইতে তুমি জেনে গেছো না? তাহলে আর্গনের ডিস্ট্রিবিউশন করে দেখো, 1s2 2s2 2p6 3s2 cp6। এবার এই হলো ক্লোরিন আর এই হলো আর্গন। এন্ড ক্লোরিন যদি মনে করে আর্গনের মতো হবো, তাহলে এটা তো cp5, এটা হওয়া লাগবে cp6। তার মানে কি? ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করা লাগবে, আর সে একটা ইলেকট্রন যদি গেইন করে তাহলে ইট বিকাম নেগেটিভ, and the negative chlorine is called anion. So how to form anion? Look at কিভাবে anion ফর্ম করে। এটা তোমার সেকেন্ড জব। ফার্স্ট ক্যাটায়ন করো, সেকেন্ড anion করো। ক্যাটায়ন হলো, anion হলো, তার কিছু বাকি আছে? থার্ড স্টেপ, আয়নিক বন্ড ফরমেশন। আয়নিক বন্ড ফরমেশনের পরে আয়নিক বন্ড ফরমেশন কি? বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। ক্যাটায়ন কে? সোডিয়াম প্লাস, অ্যানায়ন কে? ক্লোরিন মাইনাস। সোডিয়ামের সাথে ক্লোরিন মাইনাস কি হবে? অ্যাড হবে, কারণ সোডিয়াম হচ্ছে পজিটিভ আর ক্লোরিন হলো নেগেটিভ, এন্ড পজিটিভ নেগেটিভের মধ্যে ন্যাচারালি অ্যাট্রাকশন কাজ করবে এন্ড সোডিয়াম ক্লোরাইড ফর্ম করবে, এন্ড ফাইনালি ইউ উইল গেট সোডিয়াম ক্লোরাইড। লাস্ট অফ অল কি হবে? সোডিয়াম ক্লোরাইড হবে। লাস্ট অফ অল সোডিয়াম ক্লোরাইড হবে, which is your desired compound, and this is the formation of sodium chloride. এভাবে যতগুলো এক্সাম্পল ছিল আই হ্যাভ প্রোভাইডেড, তার মধ্যে থেকে তোমরা র্যান্ডমলি 2-4টা করো, করে নিজের প্র্যাকটিস বাড়াও, সাকসেস বাড়াও। এখন দেখো, ফরমেশনের পরে মানে যখনই ফরমেশন ডেসক্রাইব করতে বলে আয়নিক কম্পাউন্ডের ফরমেশন,
তখন আয়নিক কম্পাউন্ডের ফরমেশন, যে আয়নিক কম্পাউন্ডের ফরমেশন ডিসক্রাইব করতে বলবে, তোমার কাজ হচ্ছে ফার্স্টে ক্যাটায়ন ফর্ম করা, সেকেন্ড অ্যানায়ন ফর্ম করা, থার্ড হচ্ছে কম্পাউন্ড ফর্ম করা। আরো একটা কাজ আছে, এটা 4 নম্বর, আর তা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হলো ডায়াগ্রাম বলে এটাকে, ডায়াগ্রাম। এরপরে আরেকটা কাজ হচ্ছে ডায়াগ্রাম দেখানো। ঠিক আছে, শেখো যে কিভাবে আমরা ডায়াগ্রাম করি। কি করে ডায়াগ্রাম করি, এটা আয়নিক কম্পাউন্ডও দেখাতে হয়, কোভালেন্ট কম্পাউন্ডও দেখাতে হয়। তো আয়নিক কম্পাউন্ডের ডায়াগ্রাম কিভাবে দেখো, আয়নিক কম্পাউন্ডের ডায়াগ্রাম বেটার হবে পেন্সিল দিয়ে করলে। আচ্ছা, তো ডায়াগ্রাম করবা, যখন ডায়াগ্রাম করবা কিভাবে করবা দেখো, সেটা হচ্ছে এরকম, নিউক্লিয়াসকে সেন্টার করে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল। নিউক্লিয়াসকে সেন্টার করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এনার্জি লেভেল। ধরো এটা সোডিয়াম, তাহলে সোডিয়ামের ফার্স্ট শেলে 2 ইলেকট্রন, সেকেন্ড শেলে হচ্ছে 2, 4, 6, 8 ইলেকট্রন, আর থার্ড শেলে হচ্ছে তার একটা ইলেকট্রন। থার্ড শেলে জাস্ট 1 ইলেকট্রন, দিস ইজ দ্যাট ইলেকট্রন, জাস্ট 1 ইলেকট্রন থার্ড শেলে। এই হলো সোডিয়াম। আবার নিউক্লিয়াসকে সেন্টার করতে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল। ওইটাকে ক্লোরিন। ক্লোরিনেরও ফার্স্ট শেলে কয়টা, 2 ইলেকট্রন, সেকেন্ড শেলে 2, 4, 6, 8 ইলেকট্রন। সেকেন্ড শেলে ক্লোরিনের থার্ড শেলে কয়টা ইলেকট্রন, 2, 4, 6 আর 8, 6 and 8। তাহলে সোডিয়ামের আউটার শেলে 1 ইলেকট্রন, এখানে ক্লোরিনের আউটার শেলে হলো 7 ইলেকট্রন। সোডিয়ামের আউটার শেলে 1 ইলেকট্রন, ক্লোরিনের আউটার শেলে সেখানে 7 ইলেকট্রন। এরপরে কি করবা দেখো, এই যে এভাবে মার্ক করে দিবা। কি বুঝাইতেছো, যে এই ইলেকট্রনটা যায়া এই সোডিয়ামের এই জায়গাটায় বসবে, এটা ছেড়ে দিবে, আর এটা যায়া এখানে বসবে। এন্ড এরপরে কি হবে, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, তার থার্ড শেলে 1 ইলেকট্রন ছিল, ওই 1 ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে ওই থার্ড শেল আর তার কাছে, মানে তার কভারেজে থাকবে না। শোনো, আমরা ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল কোন শেল পর্যন্ত নিব, যেই শেল পর্যন্ত ইলেকট্রন থাকে, যেই শেল পর্যন্ত ইলেকট্রন থাকে। এই শেল ফাঁকা হয়ে গেছে, তাহলে দিস শেল নো মোর। এই শেল ফাঁকা হয়ে গেছে, তো দিস শেল নো মোর। তাহলে এখন তার কাছে আছে অনলি ফার্স্ট শেলে 2 ইলেকট্রন, সেকেন্ড শেলে হচ্ছে 2, 4, 6, 8 ইলেকট্রন। এটা এখন কে, সোডিয়াম না, কিন্তু এটা সোডিয়াম প্লাস। ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল ক্লোরিনের কিন্তু ঠিক থাকবে। ক্লোরিনের দিকে তাকাও, তার ফার্স্ট শেলে 2 ইলেকট্রন, সেকেন্ড শেলে 2, 4, 6 and 8 ইলেকট্রন। 8 ইলেকট্রন হওয়ার পরে তার এই যে 2, 4, 6 সাথে হয়ে গেছে এই হচ্ছে আফটার লুজিং ইলেকট্রন সোডিয়ামের অবস্থা, আফটার গেইনিং ইলেকট্রন ক্লোরিনের অবস্থা কি, ক্লোরিন বিকাম ক্লোরিন মাইনাস। এই জিনিসটাকে বলে ডায়াগ্রাম, and this is called diagram. This is called diagram. এটাকেই বলা হচ্ছে ডায়াগ্রাম। তাহলে সোডিয়াম এন্ড ক্লোরিনের মধ্যে এটা, সোডিয়াম বিকাম সোডিয়াম প্লাস এন্ড ক্লোরিন বিকাম ক্লোরিন মাইনাস। আর ইলেকট্রন ডোনেট করলো না অ্যাকসেপ্ট করলো, এটা ডায়াগ্রাম দিয়ে দেখায় দেওয়া। কে ডোনেট করলো, কে অ্যাকসেপ্ট করলো, সেটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দেওয়া। যে ডোনেট করলো কেন ডোনেট করলো, যে অ্যাকসেপ্ট করলো কেন অ্যাকসেপ্ট করলো, সেটা ডায়াগ্রাম দিয়ে বুঝতে দেওয়া। ডায়াগ্রাম দিলে এটা একটা রিপ্রেজেন্টেশন, ডায়াগ্রাম দিলে আমরা বুঝতে পারি
যে হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে, কেন হচ্ছে। এই হচ্ছে দ্য টোটাল ডেসক্রিপশন অ্যাবাউট দ্য ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড। আন্ডারস্টুড? কি হচ্ছে আইডিয়াটা হলো। এখন আরেকটা যখন দেখবো, তখন যখন দেখবো যে সেম জিনিস রিপিট হচ্ছে, তখন ব্যাপারটা মাইন্ডে আমাদের ফিক্স হয়ে যাওয়ার দরকার। ফর এক্সাম্পল, I'm taking magnesium chloride. তাহলে এটা যদি আমরা ডেসক্রাইব করি, আই হোপ তাহলে আয়নিক কম্পাউন্ডের যে ডেসক্রিপশন দিতে গেলে তোমাদের এখনো কিছু প্রবলেম হইতে পারে। আরো আমি একটা যখন সোডিয়াম ক্লোরাইড দিয়ে শুধু বুঝে ছেড়ে দিব, তারপরেও তোমাদের কিছু কিছু প্রবলেম থেকে যাবে। এন্ড সেই প্রবলেমগুলো এইটা করানোর কারণে হয়তো আর থাকবে না। তো এসব যেহেতু এখানে ওই সময় একটা ক্যাটায়ন একটাই অ্যানায়ন, একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, কিন্তু এখন কিন্তু একটা পজিটিভ আয়নের এগেইনস্টে দুইটা নেগেটিভ আয়ন, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম। ফার্স্ট ফরমেশন অফ ক্যাটায়ন। মানে ক্যাটায়ন ফর্ম করো। ক্যাটায়ন ফর্ম করবে কে? ম্যাগনেসিয়ামের ডিস্ট্রিবিউশন 1s2 2s2 2p6 and 3s2। এ হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। ম্যাগনেসিয়াম 12, এটা ম্যাগনেসিয়াম 12 এর ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এর নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস কি? নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস ইজ নিয়ন 10। তার নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস কে? নিয়ন 10। নিয়ন 10 এর কনফিগারেশন কি? 1s2 2s2 2p6। তাহলে এটা ম্যাগনেসিয়ামের কনফিগারেশন, এটা নিয়নের কনফিগারেশন। কিন্তু ম্যাগনেসিয়াম যদি চায় যে নিয়নের কনফিগারেশন অ্যাচিভ করবে, তাহলে এইটা ছাড়তে হবে তাকে, ঠিক না? এবং এটা ছাড়বে কি করে? এটা ছাড়া মানে ছেড়ে সে কি হবে? 2+ আয়ন হবে, বিকজ সে কয়টা ইলেকট্রন ছাড়তেছে? 2 ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম থেকে পাচ্ছি কি? ম্যাগনেসিয়াম 2+, এবং ম্যাগনেসিয়াম থেকে যে ম্যাগনেসিয়াম 2+ পাবো সেটা কি বোঝা যাচ্ছিল না? ম্যাগনেসিয়াম যে দুইটা ইলেকট্রন ডোনেট করতেছে, এটাকে বোঝা যাচ্ছিল না? এটা বোঝা যাচ্ছিল, ঠিক না? তাহলে বুঝে নিলাম যে আসলে ম্যাগনেসিয়াম 2+। হয়ে গেল ক্যাটায়ন পার্ট। তাহলে ফরমেশন অফ ক্যাটায়ন which is magnesium 2+। সেকেন্ড পার্ট হলো ফরমেশন অফ অ্যানায়ন। ফরমেশন অফ অ্যানায়ন, কিভাবে অ্যানায়ন ফর্ম করব? কে অ্যানায়ন হিসেবে কে আছে? ক্লোরিন ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p5। 1s2 2s2 2p5। ক্লোরিন 9 1s2 2s2 2p5। ক্লোরিনের নিয়ারমোস্ট কে? নিয়ারমোস্ট inert gas is neon, নিয়ন। তাহলে সেটা 9, নিয়ন 10। তাহলে এও নিয়নকেই ফলো করে। তাহলে নিয়ারমোস্ট ইনার্ট গ্যাস যদি নিয়ন হয়, তাহলে ফ্লোরিন নিয়নের ডিস্ট্রিবিউশন কি? 1s2 2s2 2p6। তাহলে ফ্লোরিন যদি নিয়নের মতো হতে চায়, তাহলে ফ্লোরিনকে কি করা লাগবে? 1 ইলেকট্রন এক্সেপ্ট করতে হবে, করে ফ্লোরিন মাইনাস হওয়া লাগবে। তাহলে ফ্লোরিন মাইনাস হইল, ফাইন, প্রবলেম কি? তাহলে আমি ক্যাটায়ন ফর্ম করলাম, আমি অ্যানায়ন ফর্ম করলাম, নাথিং নিউ, যা করার তাই তো করছো, এবং জেনেই তো করছো তুমি। তাহলে অ্যানায়ন ফর্ম করলো, ক্যাটায়ন ফর্ম করলো, ক্যাটায়ন হইলো, অ্যানায়ন হইলো। এবার আয়নিক কম্পাউন্ড ফরমেশন।
আয়নিক কম্পাউন্ডের ফরমেশনে যাওয়া যায়। তাহলে এবার ম্যাগনেসিয়াম কি, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, আর তার সাথে হলো S-, এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন, বুঝলাম তো, এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন বুঝলাম, কিন্তু এটা তো 2+, এটা তো 1। তাহলে ইউ ক্যান সি যে ম্যাগনেসিয়াম 2+ আর ফ্লোরিন 1-, তার জন্য তুমি এটা কয়টা ফ্লোরিন আয়ন নিবা, 2টা ফ্লোরিন আয়ন। এখন তুমি ভাবতে পারো যে স্যার 2টা যে ফ্লোরিন আয়ন হইলো, আমি যে একটা ফর্ম করলাম, আরে আমি একটা ফর্ম করলাম কি, আমি তো দেখাইছি যে কিভাবে ফর্ম করে, আমি দেখাইছি যে কিভাবে ফ্লোরিন থেকে ফ্লোরিনের আয়ন ফর্ম করে, অ্যানায়নটা কিভাবে ফর্ম করে। এখন কয়টা অ্যানায়ন তোমার দরকার সেটা তো প্রত্যেকটা তো একইভাবেই হবে, তাহলে তোমার 2টা দরকার, 2টাই নিবা। তাহলে ম্যাগনেসিয়াম আর 2টা মিলে কি হবে, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, এন্ড এইভাবেই ম্যাগনেসিয়াম ফ্লোরাইডটা ফর্ম করে। দ্যাটস অল। এন্ড এরপরে কি করতে হয়, লাস্ট অফ অল ডায়াগ্রাম করতে হবে। তো ডায়াগ্রাম করতে হবে এখানে বিটুইন কি, ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন। তো ম্যাগনেসিয়াম নিউক্লিয়ার সেন্টার, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল। তুমি তো কনফিগারেশন করে থার্ড এনার্জি লেভেল পর্যন্ত গেছো, তুমি দেখো নাই? ফার্স্ট সেলে কয়টা ইলেকট্রন, 2, সেকেন্ড সেলে কত, 8, থার্ড সেলে কত, ছিল 2, থার্ড সেলে কত ছিল, 2 এর মধ্যে A1 আর A1, ঠিক আছে? আচ্ছা, তার সাথে কে, ও এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা যাই হোক, এভাবে দেখাও, ফ্লোরিন নিউক্লিয়ার সেন্টার, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, এই তো। ফ্লোরিনের ফার্স্ট এনার্জি লেভেলে 2 ইলেকট্রন, আর সেকেন্ড এনার্জি লেভেলে কত, 2, 4, 6, 8, 7। তাহলে এটাকে ম্যাগনেসিয়াম আর এটাকে ফ্লোরিন। তাহলে ফ্লোরিন কি করছে, ম্যাগনেসিয়ামের এই ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, এই যে নেওয়া, ফ্লোরিন ম্যাগনেসিয়ামের এই ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, কারণ একটা ফ্লোরিন ম্যাগনেসিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, কিন্তু ম্যাগনেসিয়ামের এই ইলেকট্রনটা তো আরেকটা ফ্লোরিন নিচ্ছে, যার কারণে আমাকে একটু আগে থেকে ঠিক করার উচিত ছিল, এটা আরেকটা ফ্লোরিন আঁকবা পাচ্ছে, এটা আরেকটা ফ্লোরিন, সরি ফ্লোরিন মানে তো সেকেন্ড সেল, এই তো আরেকটা ফ্লোরিন, তারও ফার্স্ট সেলে 2 ইলেকট্রন, সেকেন্ড সেলে 2, 4, এই যে 6, 8, 7। আচ্ছা, তারপরে এটা মার্ক করো, এই যে চমৎকার জিনিস, মার্ক করো, এই যে ম্যাগনেসিয়াম একা একটা ইলেকট্রন ওই ফ্লোরিনকে দিতে, একটা ইলেকট্রন এই ফ্লোরিনকে দিল, ব্যাপারটা এরকম। এন্ড দেওয়ার পরে পরের অবস্থা কি, পরের অবস্থা হচ্ছে ম্যাগনেসিয়ামের অবস্থা কি, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, ফার্স্ট সেলে 2 ইলেকট্রন, সেকেন্ড সেলে হচ্ছে তার 2, 4, 6 আর হলো 8 ইলেকট্রন, তার সাথে 2টা ইলেকট্রন তার আউটার সেল থেকে ছেড়ে দিতে, তার মানে তার থার্ড এনার্জি লেভেল ভ্যানিশ। এইটাকে ম্যাগনেসিয়াম আয়ন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। আর অন্যদিকে এইটা হচ্ছে নিউক্লিয়ার সেন্টার, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল। তারও পেন্সিল দিয়ে করবা, কম্পাস দিয়ে সুন্দর করে সার্কেল করবা, ফার্স্ট সেল 2 ইলেকট্রন, সেকেন্ড সেলে 2, 4, 6, 7 ইলেকট্রন তার ম্যাগনেসিয়াম থেকে পাইছে একটা, হয়ে গেছে এই হলো ফ্লোরিন মাইনাস, এই হলো ফ্লোরিন মাইনাস। এখন এইখানে তুমি 2টা ফ্লোরিন 2 পাশে দিচ্ছ কেন, এটা বোঝানোর জন্য যে ম্যাগনেসিয়াম 2 জনকে দিচ্ছে, কিন্তু এই দেওয়া এবং নেওয়ার পরে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম আয়নই পাইছি আমরা, ফ্লোরিন থেকে ফ্লোরাইড আয়নই পাইছি আমরা, এটাকে আর 2বার আঁকার দরকার নাই, এটা 2 মাল্টিপ্লাই করে দিলেই হবে। ব্যাস, তাহলে এটাই হলো ডায়াগ্রাম, দিস ইজ কল বন্ড ডায়াগ্রাম।
দিস ইজ কল্ড ডায়াগ্রাম। তাহলে আরো একটা এক্সাম্পল দিলাম, যদি কমপ্লেক্স হয় তাহলে এটা একটা। তাহলে আমরা দুইটা কম্পাউন্ড দিয়ে বুঝিয়ে দিলাম যে আসলে আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম করে, আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম করে, আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম করে। তাহলে আমরা ফার্স্ট অফ অল জানলাম আয়নিক বন্ড কি, এন্ড ফলোড বাই জানলাম যে আয়নিক বন্ডের সম্পর্কে আমাদের কনসেপ্ট কি, তারপর জানলাম আয়নিক কম্পাউন্ড কি, জানলাম যে আয়নিক কম্পাউন্ড কোনগুলো আয়নিক কম্পাউন্ড, এবং তার মধ্যে একটা ভালো জিনিস জানছি যে মাল্টিপল বন্ড থাকলেও আয়নিক কম্পাউন্ড হইতে পারে, এবং তারপরে আসছি যে আয়নিক কম্পাউন্ড সেগুলো কিভাবে ফর্ম করে। এন্ড সেখানে কিন্তু তোমরা আশা করো না যে মাল্টিপলটা তোমাকে দিবে, কারণ মাল্টিপল তার একটা বন্ড না, সেখানে তো সেভারেল বন্ড, যার কারণে ওটা দেওয়ার পসিবিলিটি নাই। তোমাদেরকে দিবে যেগুলো জাস্ট বিটুইন টু এলিমেন্ট। তোমরা যদি আমরা ইনস্ট্রাকশন না দেই বা বাউন্ড না করি, সেক্ষেত্রে হয়তো তোমরা অনেক কাজ নাও করতে পারো। তাই আমি মনে করো কথার কথা হোমওয়ার্ক হিসেবে বললাম যে আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, তুমি নিজে একটা করো, নিজে একটা বা দুইটা করো। এখন আমি তো অনেক এক্সাম্পল দিচ্ছি, তুমি তো এখান থেকে অনেক করতে পারবা, অনেকগুলো অপরচুনিটি আছে তুমি করার। কিন্তু তারপরে মনে করো আমি ফর এক্সাম্পল বললাম যে তুমি আমাকে ম্যাগনেসিয়াম অক্সাইডটা করে দাও, এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। কারণ এখানে একটা আমি জানি যে কিছু নতুন মেসেজ আসবে, আমি দেখবো যে তোমরা সেই মেসেজটা কিভাবে ওভারকাম করো। কিছু তো নিজের ইনোভেশন কাজে লাগাইতে হবে, আইডিয়াটাকে ঠিক রেখে, মানে যে আইডিয়াটা তুমি নিলা, তুমি সেই আইডিয়াটাকে ব্যবহার করে যদি কিছু চেঞ্জ আসে নিজে করতে পারি কিনা, নিজের আইডিয়াটা দিয়ে নিজের কমন সেন্স ইউজ করে করতে পারি কিনা, তার জন্য তোমাদেরকে আমি এটা করতে দিলাম, যাও এন্ড নেক্সট ক্লাসের আগে এটা আমাকে দেখাবা ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মেশন। ওকে, এবার আসো শেষ করবো যেটা দিয়ে, তা হলো ক্যারেক্টারিস্টিক অফ আয়নিক কম্পাউন্ড। ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক। আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক নাম্বার 1, আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক নাম্বার 1 তা হচ্ছে মেল্টিং, বা তা হচ্ছে এরকম যে হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। তোমরা জেনে রাখো যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট অনেক হাই। আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হাই, কেন হাই সেটা আমরা এক্সপ্লেইন করব। অর্থাৎ আজকে শুধু মেনশন করে দিতেছি যে ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, নেক্সট ক্লাসে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স এর এক্সপ্লেনেশন দিব। এই আমরা শুধু জানবো আজকে যে ক্যারেক্টারিস্টিক্স কি, আর এই ক্যারেক্টারিস্টিক্স এর এক্সপ্লেনেশনটা আমরা নেক্সট ক্লাসে জানবো। শুধু জানলাম যে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হাই মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, তোমরা জেনে রাখো যার মেল্টিং পয়েন্ট হলো 801 ডিগ্রি সেলসিয়াস, আর যার বয়লিং পয়েন্ট হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝাই যাচ্ছে যে মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট কতটা হাই। নাম্বার 2 হচ্ছে soluble in water, soluble in water। তার মানে যারা আয়নিক কম্পাউন্ড তারা এইসব আয়নিক কম্পাউন্ডরা ওয়াটারে ডিজলভ হয়, আয়নিক কম্পাউন্ড ওয়াটারে সলিউবল। তবে আমি একটু বলি, আমরা যে ক্যারেক্টারিস্টিক গুলো বলতেছি মনে রাখবা এগুলো হলো জেনারেল ক্যারেক্টারিস্টিক, এগুলো হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক। তাহলে আমরা যে ক্যারেক্টারিস্টিক গুলো মেনশন করতেছি সেটা হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক। জেনারেলি আয়নিক কম্পাউন্ডরা ওয়াটারে সলিউবল, কিন্তু অনেক আয়নিক কম্পাউন্ডই আছে যারা কিনা ওয়াটারে সলিউবল না, সেটা এক্সেপশন।
কিছু কিছু আয়নিক কম্পাউন্ড আছে যে যারা ওয়াটারে সলিউবল না, এটা হইতেই পারে, এটার কারণ আছে এবং এটা না হওয়ার কারণ আছে, সেটা তো সবাই না, মোস্টলি ম্যাক্সিমামই ওয়াটারে ডিজলভ হয়, কিছু কিছু হয়তো বা ওয়াটারে ডিজলভ হয় না, কিছু আছে যারা ওয়াটারে ডিজলভ হয় না, তার মানে আমরা বলতে পারি না যে ওয়াটারে ইনসলিউবল। আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক বললে আমরা বলবো যে ওয়াটারে সলিউবল। কিছু কিছু আছে যারা সলিউবল না, তাদেরকে কনসিডারেশনে নিলাম না। আয়নিক কম্পাউন্ড কি ওয়াটার সলিউবল? আমি বলবো হ্যাঁ। আয়নিক কম্পাউন্ড কি ওয়াটারে ডিজলভ হয়? আমি বলবো হ্যাঁ। এমন আছে, তাহলে সলিউবল ইন ওয়াটার। এক্সপ্লেনেশন নেক্সট আছে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে ইলেকট্রিক্যালি conductive. Electrically conductive at molten state and aqueous solution. কি বুঝাচ্ছ? মনে রাখবা যারা আয়নিক কম্পাউন্ড তাদেরকে বলা হয় ইলেকট্রোলাইট। যারা আয়নিক কম্পাউন্ড এদেরকে বলা হয় ইলেকট্রোলাইট। আয়নিক কম্পাউন্ডদেরকে কি বলে? ইলেকট্রোলাইট। আয়নিক কম্পাউন্ড আর নোন অ্যাজ ইলেকট্রোলাইট। আয়নিক কম্পাউন্ড নোন অ্যাজ ইলেকট্রোলাইট। আয়নিক কম্পাউন্ড নোন অ্যাজ ইলেকট্রোলাইট। তার মানে হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করা যায়। আয়নিক কম্পাউন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আয়নিক কম্পাউন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এরা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ। যারা আয়নিক কম্পাউন্ড তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আয়নিক কম্পাউন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তবে সলিড অবস্থায় না। আয়নিক কম্পাউন্ড তো বেসিক্যালি সলিড, ক্রিস্টাল। এই সলিড বা ক্রিস্টাল অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে মল্টেন, মানে কি এটাকে মেল্ট করলে। সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো আয়নিক কম্পাউন্ডকে যদি আমরা মেল্ট করে ফেলি, লিকুইড করে ফেলি, তাহলে সেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। আর নয়তো অ্যাকোয়াস সলিউশনে, মানে সোডিয়াম ক্লোরাইডকে তুমি পানিতে ডিজলভ করো, ওয়াটারে ডিজলভ করো, তাইলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। তাইলে সোডিয়াম ক্লোরাইড মেল্ট করলে বা ওয়াটারে ডিজলভ করলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। সোডিয়াম ক্লোরাইড যখন সলিড অবস্থায় থাকবে তখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। এবং এই এক্সপ্লেনেশনের জন্য তোমাকে নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে, কারণগুলো নেক্সট ক্লাস আসবে। আজকে শুধু দেখিয়ে দিচ্ছি যে কি কি ক্যারেক্টার। তাহলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই কেন শেয়ার করব, সলিউবল ওয়াটারে কেন সলিউবল, কিভাবে ডিজলভ হয় শেয়ার করব, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ইনশাআল্লাহ শেয়ার করব। শুধু জেনে রাখো যারা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ, তার মানে আয়নিক কম্পাউন্ডের দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক, যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই, ওয়াটারে সলিউবল এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এগুলো হচ্ছে আয়নিক কম্পাউন্ডের কমন মেজর যে ক্যারেক্টারিস্টিক।